সাথে দেখা হয় নাই। তো আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলতে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা তো হয়েছে, আমরা জানতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং ইউনূস সাহেব প্রধান, এটা তো মোটামুটি সর্বসম্মত। ইউনূস সাহেব প্রধান। এই এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে, এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি। এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে। দ্বিতীয়ত মাইনরিটিদের উপর, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে। পুলিশকে দেখুন, সব পুলিশ তো আর খারাপ না, সব পুলিশ দলীয় হয় না। ছোট ছোট পুলিশ অফিসাররা তারা চাকরি করে, তারা তো আর কিছু জানে না। এটাই বলেছি, যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। গত 15 বছর 16 বছর একটা সরকার ছিল, এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন, অনেকেই বলেন, বিভিন্ন কারণেই সম্পর্ক আছে। সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি, আরো অনেক আছে। সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে, থেমে যাবে। আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এফবিসিসি এর সভাপতি যারা বাইরে যারা, এরা কিন্তু হ্যান্ডপিকড, এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক, এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না। তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা, তাদের সাথে কথা বলা, বিকজ রিজার্ভের অবস্থা খারাপ। গত 16 বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই, যে পরিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা। এবং রিজার্ভের অবস্থা খারাপ। গত 1 মাস দেশ যা দেখেছে, ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস, এটা তো আসলে ইররিপেয়ারেবল। তো আমরা তো আর অত বড় লোক কোনো দেশ না, অত ধনী কোনো দেশ না যে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এখন যদি এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে, এখন যদি সাধারণ বিজনেসম্যানরা, সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু ইকোনমি একদম একদম ফল করে যাবে এবং এই দেশের আরো 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 অসুবিধা হয়ে যাবে। তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি, মহান রাষ্ট্রপতিকে, যে আপনি এই জিনিসগুলি অ্যাড্রেস করেন। এই আগের যারা সভাপতি সেক্রেটারি যারা, এগুলি সব হ্যান্ডপিক, এগুলি না। এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে দেখুন, গণতন্ত্র বলেন যাই বলেন, রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো, প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে। একজন সাকসেসফুল মানে একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য, যে শুধু আমরা গণতন্ত্র আনলাম, ভোট দিলাম, সবই করলাম, কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে, সবই ভেঙে পড়ছে, সেটা তো হয় না। তো এই সব আনুষঙ্গিক যে ব্যাপারগুলি, এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব বা আপনি যে দায়িত্ব নিতে পারেন নিজ থেকে, সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেক্টিভিটি সাধারণ মানুষের সাথে আপনার সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম সরকার, এই সরকারে আপনাদের কোনো পরামর্শ, নাম আপনাদের পক্ষ থেকে কোনো না? আসলে তো আমি আজকের দিনে যদি আমাকে জিজ্ঞেস করেন এই জিনিসটা, আসলে এখন আর এটা ম্যাটার করে না, বিকজ এখন তো ইউনূস সাহেব হয়ে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারা তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন। আমরা হয়তো যেটা 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, ওনারা করেছেন। তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে, ওনাদের একটা সে থাকবে। আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনূস সাহেব যিনি আসবেন, ওনারা বসে একটা ব্যালেন্স ক্রিয়েট করে ফেলতে পারেন। সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক। বাট আমি মনে করি আরেকটা ব্যাপার কথা বলেছিলাম, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, আমলাদের ব্যাপারটা। হ্যাঁ, আমি বলেছিলাম যে এই 15 বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল, আবার অনেক প্রফেশনালও ছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে। তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন, তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে না। তো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই 3 মাস 4 মাস 6 যাই হয়, আমরা কখনো বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায়, রাষ্ট্রের যেন ইকোনমি না হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল। আর বাকি যারা আছে, আমরা যখন জেলে ছিলাম তখন তো কথা হয়েছে। শপথ মনে হয় কালকে না, কালকে হওয়ার কথা। হ্যাঁ, তো কালকেই তো আমরা দেখতে পারবো। আমরা যদি অবশ্যই তো আমরা তো ইনভাইটেড, আমরা আসলে আমরা দেখতে পারবো। বাট শপথ হোক, একটা নতুন সরকার হোক, ভালোভাবে কাজ হোক, কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক ক্রুশিয়াল। যে সময়ের কথা বলা হচ্ছে, গভর্নমেন্টের সময়, কেউ বলছে 3 মাস, কেউ 6 মাস। আবার আমরা শুনতে পাচ্ছি যে যিনি দায়িত্ব নেবেন তার একটা চাওয়া আছে, একটা দীর্ঘ সময় না হলে রিফর্ম করা সম্ভব না। আপনাদের কি কোনো না? আমাদের কথা দেখুন, আমরা তো চাই, আমরা তো গণতান্ত্রিক পার্টি, আমরা তো পলিটিক্স করি, আমরা তো চাই নির্বাচন হবে, দেশ গণতন্ত্রের মতো চলবে। বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা 3 মাসের জায়গায় বেশি করতে চায়,
বা ভ্যালিড রিজন যে কেন তারা করতে চান, কিসের জন্য করতে চান, কি কি আসবে, এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন, আমার মনে হয় এটা বেটার হবে। বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই। আমি সবসময় বলেছি যেহেতু এটা মোটামুটি শেপে চলেই আসছে যে তিনি হচ্ছেন, কারা হবেন বা কারা থাকবেন, তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে 2 নেভি চিফ এবং এয়ার চিফ আছেন, আমরা একসাথে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য, এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিংয়ের কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে, ওগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায়, এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, এবং তারা সেই কাজও করছে। এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি, এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন, এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি, এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে করার জন্য, এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি এই সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব, এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন। অনেক ধরনের গুজব চলছে, আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না, এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকলে এটা ভালো হবে, এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে, এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে, এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে, এবং আমরা কাজ করে যাব, পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব, এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো, ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন, আমি আবার আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে, এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই
এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের সাহায্য করেন, যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে। এটা ঘটার পেছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে, বাট তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে। আমরা আমাদের যত স্ট্রেংথ আছে, পুলিশ কিন্তু নন এক্সিস্টিং, পুলিশ কোনো ডিউটিতে নাই। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না। আর তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি। বহু পুলিশ, আমার জানা মতে বহু পুলিশ, অনেক থানা, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা, এই সমস্ত কাজগুলো আমরা করেছি। আমরা সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর, ডিপ্লোম্যাটিক এরিয়া, সেক্রেটারিয়েট, জাজেসদের অ্যাকোমোডেশন, তারপরে সেক্রেটারিদের অ্যাকোমোডেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে। তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত। যাই হোক, এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরেও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আমার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।